বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটা দেখবে, না হলে কিছু বুঝতে পারবে না। এটা আমি গোটা গরম মশলা সব দিয়েছি, ঠিক আছে, জিরাও দিয়েছি, এটা পেঁয়াজ দিয়েছি, ঠিক আছে। তো আমার পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে যাবে, তারপর আগের থেকে আমি বাসমতি চাউল, বিরিয়ানি চাউল, এটা আমি জলে ভিজিয়ে রাখছিলাম। আপনারা 15 মিনিট ভিজিয়ে রাখবে আগের থেকে, ঠিক আছে। তারপর পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গেছে, ওর মধ্যে সব গোটা গরম মশলা সাবুত দিয়েছি, আর এই যে জল দিয়েছি, জলটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন ঘি দিয়েছি। ঘিটা একটু বেশি দিবে, কঞ্জুসি করবেন না, কেন এটা অন্য ধরনের বিরিয়ানি বানানো হয়েছে। আপনারা দেখেছেন চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, বহুত রকম বিরিয়ানি, কিন্তু আজ আমি নিয়ে এসেছি আপনাদের সামনে নিউ রেসিপি চিংড়ি মাছের বিরিয়ানি। দেখবেন, খাবেন, আর বানিয়ে চেষ্টা করবেন। এই যে চিংড়ি মাছ, এগুলো চিংড়ি মাছে এটা দিয়ে আমি কি দিয়েছি দেখতে পাচ্ছেন। এটা হলুদ দিয়েছি, লঙ্কা দিয়েছি, লেবু দিয়েছি, ঠিক আছে। ভালোভাবে মিক্স করে নেবে, এইভাবে মিক্স করবে, ঠিক আছে। আর একটু তেল দিয়ে দেবে, বেশ হয়ে গেল। এবারে আমার কড়াইয়ের মধ্যে তেল হালকা দিয়েছি। এই যে মশলাটা মাখানো ছিল, চিংড়ি মাছটা আগের থেকে একটু মাখিয়ে রাখবে 10 থেকে 15 মিনিট। তারপর কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 মিনিট, এর বেশি করবে না। এই যে জলটা আছে, এই জলটা শুকাবে না, ঠিক আছে। বন্ধুরা মন দিয়ে ভিডিওটা শুনবেন আর ভিডিওটা দেখবেন। বাড়িতে আপনারা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, খুবই টেস্টি খাবার, খুবই ভালো খাবার। এই যে 2 থেকে 3 মিনিটের ভিতরে দেখতে দেখতে পাচ্ছেন এর জল এরকম থাকবে, ঠিক আছে। তারপর আমি এক সাইডে আমি সেই কড়াইয়ের মধ্যে ধুয়ে নিয়েছি। কড়াইটা ধোয়ার পর আমি ঘি দিয়েছি, শুধু ঘি দেবে, ঠিক আছে। ঘি দেওয়ার পর শুধু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আমার ওখানে হচ্ছে, এদিকে গরম তেলের মধ্যে পেঁয়াজ আমি ফ্রাই করে নিচ্ছি। ফ্রাইটা যে কেন করছি সেটাও আমি বলবো। আপনারা তেলের মধ্যে পেঁয়াজটা এইভাবে ব্রাউন করে নেবে, ফ্রাই করবে, ডিপ ফ্রাই, ঠিক আছে বন্ধুরা। তারপর আমার এদিকে পেঁয়াজটা যে দেওয়া ছিল আগে, সে পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে। এই যে আদা রসুন এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আছে, পেস্টটা বানাবে, ঠিক আছে। আদা কাঁচা লঙ্কা রসুন পেস্ট বানানো হয়েছে। তারপর আমি অল্প একটু কাঁচা লঙ্কাও দিচ্ছি। তারপর আমি কি মশলা আমি দেব আপনাদের বলে দিচ্ছি। এই যে ধনিয়া পাতা দিয়েছি, খুব সারা ধনিয়া পাতা দেবে, হ্যাঁ বন্ধুরা, খুব সারে ধনিয়া পাতা দেবে, হলুদ দেবে, আর আমি কাশ্মীরি মির্চি দিয়েছি, আপনারা ওখানে বেগি মিরিচ দিতে পারেন, ঠিক আছে। তো কোনো অসুবিধা, এই যে মশলাটা দিয়েছি বিরিয়ানি মশলা, এটা হচ্ছে সান বিরিয়ানি, ঠিক আছে। তো এই মশলাটা আপনারা অতি অবশ্যই মার্কেট থেকে কিনবেন, খুবই টেস্টি হয় এই বিরিয়ানি। যে মশলাটার মধ্যে, এর মধ্যে সব কিছু আছে, আপনারা টেস্ট করবেন, খাট্টা মিঠা সব কিছু হবে, ঠিক আছে। তো এই যে মশলাটা বানানো হচ্ছে, মশলাটার মধ্যে এক চুটকি খালি চিনি দেবে, এক চুটকি, ঠিক আছে। 1 চামচ পরিমাণে আপনারা চিনি দেবে, সেটা কখন দেবে তাও বলে দিচ্ছি। এই যে চিংড়ি মাছটা আমার দেওয়া হয়েছে, চিংড়ি মশলা হয়ে গেছে, চিংড়ি মাছটা আমি দিয়েছি। চিংড়ি মাছটা দেওয়ার পর এইখানে আপনারা একটু চিনি দিয়ে দিবে, ঠিক আছে। তারপর জল দিবে, হালকা একটু জল দিবে, গ্রেভি থাকবে, কেন আমি বিরিয়ানি বানাবো, হালকা একটু লটপটা হওয়ার দরকার, জল জল দেখবে আমি কড়াই থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আপনার মশলাটা থাকবে। আমি এই যে বিরিয়ানিটা বানানো হচ্ছে, এই চিংড়ি মাছ এখানে 2 কিলো আছে, আর আমি চাউল নিয়েছি 1 কিলো বাসমতি চাউল, 1 নম্বর চাউল নেবে, বিরিয়ানির চাউল, দেখতে পাচ্ছেন। সেই কড়াইয়ের মধ্যে আবার একটু ঘি দিয়েছি, আমার চাউল সব অলরেডি হয়ে আছে, দেখতে পাচ্ছেন। চাউলের মধ্যে সব গোটা গরম মশলা পেঁয়াজ অলরেডি দিয়ে আমি বানিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। তো কড়াইয়ের মধ্যে একটু ঘি দিবে, নিচের দিকে দিলে কি হয়, কড়াইয়ের মধ্যে নিচের দিকে ঘিটা দিলে আপনার চাউলটা পুড়ে যাবে না, ঠিক আছে, জ্বলে যাবে না, ঠিক আছে বন্ধুরা। তারপর আমি চাউল দিয়েছি, তারপরে আমি চিংড়ি মাছ আর ওর ঝোল একটু কম দিবে, তারপরে পেঁয়াজ দিয়েছি। তারপর ব্রাউন করে যে পেঁয়াজটাও রেখেছিলাম, সেই পেঁয়াজটা এইখানে দেওয়া হচ্ছে, আর ধনিয়া পাতা দিচ্ছি, ফির চাউল দিয়েছি, ফির আবার এইভাবে আপনারা রাখবেন। একবার চাউল রাখবেন, তারপরে চিংড়ি মাছ দিয়ে ভালো করে, তারপরে ধনিয়া পাতা
পেঁয়াজ আর একটু ঘি দেবে। ঘি ঘি একদমই কঞ্জুসি করবে না, এর মধ্যে একটু ঘিটা বেশি লাগবে, দিলে আপনার বিরিয়ানি প্রচুর টেস্টি হবে, খেতে প্রচুর স্বাদ হবে। আর নমকটা ঠিকভাবে রাখবে, চাউলেও আমার নমক দেওয়া আছে এবং আমার চিংড়ি মাছেরও নমক দেওয়া আছে। চিংড়ি মাছ যখন এই মশলা লাগানো হয়েছিল সেই সময়েও আমি লবণ দিয়েছিলাম। এই আমার পরপর পরপর মশলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অলরেডি হয়ে গেছে। তারপর এই যে ফ্রাই প্যানটা আছে, ফ্রাই প্যানের নিচে জল আছে, জল দেওয়ার পর আমি চাউলের পাতিলা রেখেছি। তারপরে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সালাম, ঠিক আছে? এটা বিরিয়ানির সাথে খাওয়ার জন্য মোটা লঙ্কা দিয়ে বানানো হয়। এই রেসিপিও আমি নিয়ে আসবো, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, ভেজ পোলাও, ভেজ বিরিয়ানি, এটা মেন। তারপর হচ্ছে রায়তা, রায়তাও মেন, ঠিক আছে? দুটো জিনিস বিরিয়ানির সাথে, ভেজ পোলাওর সাথে খাওয়া ইন্টারেস্ট, ঠিক আছে? রায়তা এবং সালাম, এই বিরিয়ানি আমার কমপ্লিট হয়েছে। এটা একটু উপর নিচে করে দেবো, দিলে আমার একটাও চাউল ভাঙবে না, বিরিয়ানি একদমই বেটার হয়ে গেল। এটা কালকে আমি রবিবারে বানিয়েছিলাম, কালকে অনেক কিছু বানিয়েছিলাম, অনেক আইটেম আপনাদের সামনে একটা একটা করে নিয়ে আসবো। আমি টেস্ট করছি। এটা হচ্ছে চিংড়ি মাছ, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে চিংড়ি মাছের বিরিয়ানি। তো বন্ধুরা, অতি অবশ্যই সোজা সিম্পল খাবার, আমি প্রত্যেকটা জিনিস পাইটু পাইটু করে আপনার দেওয়া আছে, অতি অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন আর সবাই মিলে খাবে। আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ একটু জানাবে। নেক্সট ভিডিও আপনাদের সামনে ভালো রেসিপি নিয়ে আসবো। বাই বাই।